আজকে খুব সিম্পল একটি রেসিপি আমি করে দেখাচ্ছি টিকিয়া কাবাবের। অনেক সময় হুটহাট করে আমি এভাবে টিকিয়া কাবাব বানিয়ে ফেলি, সেটাই শেয়ার করছি। মসুর ডাল সেদ্ধ করে নিতে হবে যেন পানি না থাকে, আর 2-3 টুকরা মাংস গ্রেভি সহ বেটে নেবেন। জাস্ট এগুলো মশলার সাথে মিক্স করে নিলেই কিন্তু টিকিয়া কাবাব বানানো যায়। প্রথমে দিলাম আদা রসুন বাটা, এরপর দিলাম ধনিয়ার গুঁড়া, সাথে দিয়েছি ভাজা জিরার গুঁড়া, ঝালের জন্য দিলাম মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছে, আর দিয়ে দিচ্ছি সয়া সস, এটা পরিমাণে একটু বেশি দিচ্ছে। আর সেই সাথে দিয়ে দিচ্ছি ফ্রেশ লেবুর রস। পেঁয়াজের বেরেস্তার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। আপনি চাইলে এখানে ঘি ইউজ করতে পারবেন, আবার তেলও ইউজ করা যায়। পেঁয়াজের বেরেস্তা একটু বেশি করে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি, দুটোই লাগবে। পেঁয়াজের বেরেস্তা এবং কাঁচা পেঁয়াজ দুটো দিয়ে যখন মাখাবেন তখন দেখবেন খুব সুন্দর ঘ্রাণ পাবেন। আমি 1 থাপা পরিমাণ পুদিনা পাতা কুচি দিলাম, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, আর সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। আর টমেটো সস দিবেন সব শেষে, ভালো লাগবে খেতে। সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করতে হবে ফ্রেশ পাউরুটির গুঁড়া। হাতের কাছে যে পাউরুটি পাওয়া যায়, ভিতরে ক্রিম থাকবে না, এই ধরনের আপনি গোল পাউরুটি বা স্যান্ডউইচের পাউরুটি নিয়ে এসে জাস্ট ফ্রেশ গুঁড়া করে নেবেন, শুকনাটা না, যেটা ফ্রেশ নর্মালি আমরা যেটা খাই ওই পাউরুটি গুঁড়াটাই আমি এখানে ইউজ করব। পাউরুটি গুঁড়া দেওয়ার জন্য বোঝা যায় না যে এটা মসুর ডালের কাবাব। আর বাকি যে মশলা সেটারও যথেষ্ট মানে স্বাদ বৃদ্ধির জন্য ভূমিকা রাখে। তো আসলে সব মিলিয়ে এটা যখন আপনি বানাবেন তখন এটার স্বাদ অনেকটা মাংসের মতো হয়, বোঝার কায়দা নেই। যদি আপনি মাংস বাটা ব্যবহার নাও করেন তারপরেও কিন্তু আপনি এটাতে মাংসের স্বাদ পাবেন। আমি অর্ধেকটা পরিমাণ আলাদাভাবে উঠিয়ে রেখে দিচ্ছি। নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিন রেখে খাওয়া যাবে, আর বেশি দিন রাখতে চাইলে আপনাকে ডিপ ফ্রিজে রাখতে হবে। আর এই পর্যায়ে আরও কিছুটা ফ্রেশ ব্রেড ক্রাম্ব দিলাম, পেঁয়াজের বেরেস্তা এবং একটি ডিম দিয়েছি, কারণ ডিম দেওয়ার পর এটা একটু লিকুইড হয়ে আসে, তাই আবার একটু ফ্রেশ ব্রেড ক্রাম্ব দিয়ে এটাকে জাস্ট মিক্স করে নেব। ডিম দিয়ে মিক্স করার সাথে সাথে কিন্তু ভেজে নিতে হবে, এভাবে রাখা যাবে না, তাহলে তেলে ছেড়ে দেওয়া মাত্র তেলের সাথে মিশে যাবে। তাই যখনই ডিম মিক্স করবেন তখনই সাথে সাথে ভেজে নেবেন। ডিম মিক্স করার আগে অন্য একটু চুলায় আপনি তেল বসিয়ে দিবেন। তেল মোটামুটি গরম হলে সাথে সাথে এগুলো তৈরি করতে হবে আর ছাড়তে হবে, এভাবে রাখা যাবে না। অনেকে বলে যে তেলে ছেড়ে দেওয়া মাত্র মিশে যায়, গলে যায়, ভাজা হয় না। তো তাদেরকে বলবো যে যদি আপনাদের এভাবে ভাজলে টিকিয়া কাবাব না হয়, সেক্ষেত্রে আপনারা জাস্ট ডিম আলাদাভাবে ফেটে নিয়ে ডিমে চুবিয়ে তারপর ভাজবেন, তাহলে আর খুলে যাবে না। কারণ এই কাজগুলো হয় কি প্র্যাকটিসের উপর নির্ভর করে। লাল লাল করে ভেজে তুলে নেবেন, সবগুলো আমি ভেজে নিয়েছি। খুব সহজ, অল্প খরচের মধ্যে বানানো যায়। মশলাগুলো রেডি করা থাকলে আসলে সময় লাগে না। নর্মালি মাংস বা বুটের ডাল দিয়ে যখন আপনি টিকিয়া কাবাব বানাতে যাবেন, এটা বাটা অনেক কষ্ট। বাট মসুর ডাল দিয়ে বানাতে গেলে বাটার ঝামেলা নেই, জাস্ট 3-4 টুকরা হয়তো রান্না করা ভুনা মাংস থেকে একটু গ্রেভি সহ বেটে নিলেন, একেবারে কষ্ট হয় না। বিনা কষ্টে আপনি খুব মজার টিকিয়া কাবাব সহজেই যখন খুশি তখন বানিয়ে নিতে পারবেন।